নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, অনেকটা লেট হয়ে গেল এই ব্লগটা আর কি দিতে। তো এই যে দেখুন আমাদের বাড়িতে কি সুন্দর এই পেঁয়াজি ফুলগুলো ফুটেছে। এই গাছটা অনেক দিন আগে আমার বৌদি লাগিয়েছিল, খুব একটা বাড়ে না, তবে এই জায়গাতেই ওর নির্দিষ্ট সময় হলে ও এইভাবেই আর কি ফুল দিয়ে যায়। খুব একটা পরিচর্যাও করা হয় না, তো এই ফুলগুলো না ফুটলে ভীষণ ভালো লাগে। আর তেমন পাতা থাকে না, ঠিক যেন আমার কাছে ওই টিউলিপ ফুলটার মতনই লাগে। টিউলিপ ফুল তো এখনও আর কি চোখে সামনে থেকে দেখিনি, তবে এই পেঁয়াজি ফুলটাকে দেখলে অনেকটা ওই ফিলটা আসে। তো ফুলগুলো যেহেতু খুব অল্প সময়ের জন্য ফোটে, আবার কালকে এরকম সময় ঠিক আর কি মুচ্ছা যাবে, তো সেই জন্য আমি একটা ফুল আবার তুলে নিয়েছি। আসলে ফুল তো গাছেই সুন্দর, তবুও ফুলগুলো নষ্ট হয়ে যায় দেখে একটা তুলেই নিলাম। এই যে আবার কানের গোড়াতেও আর কি দিয়েছি। তো বড় মা আবার বলছিল, তার জন্য আবার আমি হাসছিলাম। তো যাই হোক, তারপরে এই যে মা বানিয়েছিল পায়েস, আর এই যে গুড়ের এই পায়েসটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো মা করে রেখেছিল আর কি, অনেকটা খাওয়া হয়ে গেছে আর এতটুকু আছে, তো এখন একটু আর কি পায়েসটা খাবো। এই যে তার জন্য আর কি বাটিতে নিয়ে নিয়েছি। আর তোমরা কে কে পায়েস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে পায়েসটা খাওয়াও হয়ে গেছে, তারপরে আর কি চলুন এই যে বেরিয়ে পড়েছি মাকে নিয়ে ভ্যাকসিন আর কি দেওয়ার জন্য। তো আজ ছিল লাস্ট ডেট, তো তার জন্য এই যে আজকে আবার বৃষ্টিও হচ্ছে, তার জন্য আর গাড়িতে করে যাইনি, তো এই যে অটোতে করেই যাচ্ছি। আর দেখুন বৃষ্টির জলে কি আর কি অবস্থা হয়েছে, এখন চাষিরা ঠিক করে ধানও লাগাতে পারছে না। আসলে আমাদের এই জমিগুলো ওই জলের নিচে আছে, বৃষ্টিটা না কমলে ঠিক লাগানো যাবে না। তো অঝরে বৃষ্টি হচ্ছে এবার আর কি, পরিমাণ ছাড়াও ওই যে বলে না কোনো কিছুর আর কি বেশি ভালো ভালো নয়, তো এবার এমন আর কি বৃষ্টি হচ্ছে যে চাষিরা ঠিক করে তাদের আর কি ফসলগুলো লাগাতেই পারছে না। যেমন ধান, তেমনি সঙ্গে সঙ্গে আছে সবজি। সবজি তো মাঠে নেই বললেই চলে, সব কিছুই আর কি নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে। তো মধ্যবিত্তের তো আর কি খুবই বাজে অবস্থা হবে। তো যাই হোক, অনেক কথা হলো, তারপরে এই যে দেখুন চলে এসেছি আর কি ভ্যাকসিন দেওয়ার জন্য। আর এইটা হলো হসপিটালের প্রথম ফ্রন্ট এরিয়াটা ছিল। হসপিটালটা অনেকটাই বড়, তবে যাই হোক এই যে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসেছি বিকালবেলাতে, কি আজব দেখুন, ওই দিকটাতে বৃষ্টি হয়েছে এত পরিমাণে আর আমাদের এই দিকে ততটাও বৃষ্টি হয়নি। তো এই যে এখন আর কি একটু মাটি খুঁড়ে নিচ্ছি। আর এটা ছিল আর কি আমাদের নদীর পাড়ে। এই যে দেখুন এই গাছটা, এটা হলো একটা তুলোর গাছ। তুলোটা কি তুলো, কাপাস তুলো বলে না শিমুল তুলো বলে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো এই গাছটাকে এখানে লাগালাম, তার একটাই কারণ, এটা হলো ওই যে সন্ধ্যা দেওয়ার সময় যে সলতেগুলো আর কি আমরা কিনে নিয়ে আসি, তো কেনা সলতের থেকে এই গাছের তুলোটা দিয়ে যে সলতেটা বানানো হয় সেটা খুব ভালো হয়। তো তার জন্য আর কি এটাকে লাগালাম। ওই যে লাগানোও হয়ে গেছে, এখন আর কি জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে গেছে, ওইখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখুন এই যে এটা হলো আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে একটা পেয়ারা গাছটা। ঠিকঠাক ক্যামেরাতে আসছে না, তবে অজস্র পরিমাণে এবারে না পেয়ারা হয়েছে। এর আগের বারেও হয়েছিল, এই যে এবার দিয়ে আর কি 3বার পেয়ারা হচ্ছে। তো খুব পরিমাণে পেয়ারা হয়েছে, তবে এখনও খাওয়ার সময় হয়নি। আর মজার কথা কি জানো তো, এই পেয়ারা গাছগুলো এমনভাবে আর কি রাস্তার ওপরে হয়েছে, আমাদের থেকে রাস্তার মানুষই আর কি বেশি খায়। কি আর করা যাবে, ফল জিনিস রাস্তার পাশে হলে সে তো খাবেই। তো যাই হোক, তারপরে দেখুন এই যে আমাদের মিনি বাবু, তো এ এমনভাবে এখানে শুয়ে আছে আর কি রেস্ট করছিল, তো ওকেও একটু আর কি ক্যাপচার করে নিলাম। আর তারপরে এই যে দেখুন বিকালে আমি আর ইয়াস সোনা আর কি একটু সময় কাটাচ্ছিলাম। আমার বাবা ওকে একটা ললিপপ এনে দিয়েছে, সেটা এমনভাবে খাচ্ছে, ভালো জিনিস তো খাবে না, শুধু এইসব উল্টোপাল্টাই আর কি ওদের পছন্দ। সে যাই হোক, তারপরে এই যে আমার বড় মা একটু রাস্তার ধারটা আর কি পরিষ্কার করে দিচ্ছে, এত পরিমাণে আর কি দুর্বাগুলো হয়েছে।
তো তার জন্য আর বৃষ্টির জন্য বাড়ির অবস্থা ভীষণই খারাপ। আসলে ডেলি দিন ওই গাড়িগুলোকে বার করতে হয়, যার জন্য ভীষণ পরিমাণে কাদা হয়ে যায় আমাদের বাড়িতে। আর বাড়িটা এখন একটু নিচু হয়ে গেছে আর জলটাও জমছে ওই জন্য। তবে এবার বাবা বলছিল যে শীতের সময় একটু মাটি দিতেই হবে। আর ওই যে দেখুন দূরে আমার বড় মার গরুগুলো আর কি বাঁধা আছে। তো এই যে বড় মা ওখানে কাজ করছে আর আমি ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর ইয়ার সোনা তো মনের সুখে আর কি ললিপপ খাচ্ছে। আর তারপরে দেখুন ওই যে আবার আমাকে হামি দিয়ে দিচ্ছে। আর ও না এই 3টে হামির বেশি দেয় না, ওই যে 2 পাশে 2টো দেবে আর এই যে মুখে একটা, এরকম করে। আমার ওর এই জিনিসটা ভীষণ আর কি ভালো লাগে। তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর এখন চলে এসেছি রাতের খাবার খেতে। আর রাতে বানিয়েছিল মা লুচি। আর সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো তা জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি। আর হ্যাঁ, যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।